অনলাইন দুনিয়ায় ঝড় তোলার পর আমেরিকা থেকে ভারতে ফিরেছেন আলোচিত ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে। দেশে ফিরেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নেমেছেন দিল্লির রাজপথে। যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে দিল্লির গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন করা হয়েছে পুলিশ এবং আধা সামরিক বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে। অনলাইন দুনিয়ায় তুমুল ঝড় তোলার পর শনিবার আমেরিকা থেকে ভারতে ফিরেছেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে। আগেই ঘোষণা দিয়েছিলেন দিল্লিতে এসেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে নামার। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সোজা চলে যান সমাবেশ স্থলে। ককরোচ জনতা পার্টির সমাবেশ রুখতে দিল্লি হাইকোর্টে জনস্বার্থে মামলাও করা হয়েছিল, তবে ওই আবেদন শুক্রবারই খারিজ হয়ে যায়। শনিবার সকাল থেকে বিক্ষোভকারীদের ভিড় বাড়তে থাকে যন্তর মন্তরে। সেই ভিড়েই দেখা মেলে অভিজিৎকে। এ সময় আওয়াজ ওঠে জয় ভীম, বন্দে মাতরম ও গোদি মিডিয়া চোর হে। স্লোগান দেয়া ছাড়াও শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে মঞ্চে উঠে সংক্ষিপ্ত ভাষণ দেন অভিজিৎ। তিনি বলেন, দেশের যুব সমাজ আর ভয় পাবে না, বিজেপি সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সামাজিক মাধ্যমে সিজেপির আন্দোলন শুরু হওয়ার পর জনসমর্থনের জোয়ার দেখে বিজেপিও এই আন্দোলনকারীদের পাকিস্তানপন্থী বলে তকমা দিচ্ছেন। তবে সবকিছু উপেক্ষা করে দেশের শিক্ষা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছেন। বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লির গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবনের বাইরে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা। শনিবারের সমাবেশের মধ্যে আগামী 23 জুন দিল্লির রামলীলা ময়দানে সমাবেশের ঘোষণা দেয়। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।